যে যদি কেউ কাউকে গালমন্দ করলো, জোরে কথা বললো, ঝগড়াঝাটি করলো, তাহলে কিন্তু রোজা ভেঙে যায়। এই জন্যে কোরআনে একটা আয়াত আছে যে যখন কেউ তোমাদের সাথে ঝগড়াঝাটি করে, কলু সালামা, যে পিস বলে তোমরা সেখান থেকে সরে যাও। তা এইটা হলো রোজার শিক্ষা। অবশ্যই এটাকে আমাদেরকে উই হ্যাভ টু টেক ইট অন রাইট পার্সপেক্টিভ, যে কেউ আসে গালে থাপ্পড় মারলে সেটা যে আরেক গাল পেতে দিতে হবে, এটা কিন্তু ইসলামী শিক্ষা নয়। তবে যদি কেউ গালাগালি করে, এখানে আমরা চাই, ইসলামী শিক্ষা হলো যে আমরা যে কোনো ঝামেলা থেকে যদি দূরে থাকতে পারি বা আমরা শান্তির সহ থাকতে পারি, সেটাই উত্তম। এরপরে হলো যে পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপারে আমার ছোট্ট একটা ঘটনা আমি বলবো, লম্বা কথা বলবো না। আমি যখন MRCPCH করে লন্ডনে, তখন কনভোকেশনে গেলাম। তখন যে প্রেসিডেন্ট ছিলেন রয়্যাল কলেজের, স্টিভেনসন, উনি পরে JMC চেয়ার হয়েছিলেন। তো উনি একটা কথা বলেছিলেন, আমি আজও বলিনি, সেটা হলো যে ইউর জার্নি অফ লার্নিং বিগিনস টুডে। যে আমরা তো অনেক সময় মনে করি যে FCPS করে ফেলছি বা MD করে ফেলছি, আমার পড়ালেখা শেষ। যদিও এখন কন্টিনিউড প্রফেশনাল ডেভেলপমেন্ট কিন্তু একটা বড় জিনিস, সবাই আমরা করছি, এদেশেও অনেক এখানে হচ্ছে। আপনারা বিভিন্ন কনফারেন্স সেমিনারে যান, নিজেরা পড়াশোনা করেন। কিন্তু আমার এই জিনিসটা আমার মনে গেঁথে আছে যে আসলে শেখার যে যাত্রা, সেটা কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করার পর শুরু হয়। কারণ তখন আমরা জানি যে হোয়াট উই ডু, ওয়াই উই ডু, যে কেন আমরা কি করি, সেটা যদি বোঝা যায়, তাহলে কিন্তু আপনারা যখন একটা যে কমপ্লেক্স পেশেন্ট, যে জটিল একটা রোগীকে যখন চিকিৎসা করেন, তখন কিন্তু শুধু গাইডলাইন দিয়ে বা বইয়ের দিয়ে তো চিকিৎসা করা যায় না। তা এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এইটা যদি মনে রাখা যায়, তাহলে কিন্তু যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে প্রতিনিয়ত, আমি বলবো প্রতিদিন, আমাদের মেডিসিনে, সার্জারি, যে কোনো স্পেশালিটিতে কিন্তু অনেক কিছু নতুন আসছে। সেটার সাথে আমাদেরকে কিন্তু খাপ খাইয়ে রাখতে হবে, আমাদের নিজেদেরকে সেটার সাথে তৈরি রাখতে হবে। একটা জিনিস আমার কষ্ট লাগে, যেটা আমি বলবো, আমাদের দেশে তো ডাক্তার কম, ডাক্তাররা যারা এদেশে পড়াশোনা করেন এদেশেই থাকা দরকার। কিন্তু কিছু সময়ের জন্যে যদি কিন্তু কেউ বিদেশে যেতে চান, সেটা কিন্তু আমি খারাপ মনে করি না, অনেকেই যান। কারণ আমি যখন পিজিতে ছিলাম, আমার মনে আছে আমাদের 90 জন পেশেন্ট থাকতো পিডিয়াট্রিক্স ওয়ার্ডে, 2 জন আমরা নাইট করতাম। তা এত রোগী থাকলে কিন্তু অনেক সময় যে একটা রোগের যে ডেপথে যাওয়া, সেটা কিন্তু সম্ভব হয় না, যে সুযোগটা বিদেশে আছে। যেমন আমি এক্সাম্পল দিই, আমি একটা রোগী দেখতে আমাকে অ্যাকচুয়ালি 1 ঘন্টা সময় দেওয়া হয় NHS-এ। তার মধ্যে 40 মিনিট হলো আমি রোগীর সাথে হয়তো সময় কাটাবো। আমি যেহেতু হার্ট স্ক্যান করি, আমি তো বাচ্চাদের কার্ডিওলজি করেছি, বা আমি লেটার ডিকটেট করব, কিন্তু 20 মিনিটস হলো আমি রোগীকে দেখার জন্য প্রিপারেশন নিব, তাকে কি করলাম, তার হিস্ট্রি দেখলাম। তা এই যে একটা সুযোগ, যে এটা কিন্তু আমি আমাদের দেশে, আমি জানি না আপনারা এখানে যে ক্লিনিক হয়, প্রাইভেট প্র্যাকটিস বাদ দিলাম, কিন্তু এখানে যে ক্লিনিক হয় সেখানে কতটুকু সুযোগ পাওয়া যায়। আমি গত 1.5 বছর যে অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তাদের সাথে কিন্তু স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করছি। স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব এবং আপনাদের যে ভিসি এখানে শাহিনুর ভাই, এবং আমরা কিছু কাজ করছি, এগিয়ে যাচ্ছে। আমি জানি না কত দূর আমরা আগাতে পারবো, তবে আশা করি ইনশাল্লাহ সেটা এগিয়ে যাবে। তা বাইরে যাওয়ার ক্ষেত্রে একটাই কথা বলে আমি শেষ করে দেব, যে আমি যখন বিলাতে যাই, তখন কিন্তু জিপিদের খুব বেশি ডিমান্ড। জিপি হলে তখন অনেক বেশি টাকা পয়সা পাওয়া যেত, কিন্তু আমি সবসময় পিডিয়াট্রিশিয়ান হতে চেয়েছিলাম। আর বিদেশে আপনি জানেন যে একটা সময় ছিল, আমাদের যাদের কাছ থেকে আমরা পিডিয়াট্রিক্স শিখেছি, তখন এমআর খান স্যার ছিলেন, তোফাইল আহমেদ স্যার ছিলেন, তালুকদার স্যার ছিলেন। আমি জানি না আপনারা ওনাদের নিশ্চয়ই পাবলিকেশন পড়েছেন বা নাম শুনেছেন, কিন্তু বিলাতে অন্তত কিন্তু আমাদের দেশের বা বিদেশি ডাক্তারদেরকে কনসালটেন্ট করতো না। কারণ সে আমাকে ট্রেনিং করার জন্যে ব্রিটিশ গভর্নমেন্ট বা NHS 8 থেকে 10 কোটি টাকা খরচ করেছে। এটা ওরা চেত যে ওই দেশের যারা লোকাল গ্র্যাজুয়েট তাদেরকে করবে, যাতে করে তারা ওই দেশে 30-35 বছর তারা চাকরি করতে পারে। তারপরেও যদি ইচ্ছা থাকে এবং আল্লাহ সাহায্য হয়, আমি মনে করি। তা এই জন্য আমি যখন যাই, আমাকে সব যারা পুরানো ওখানে ছিলেন ডাক্তার, তারা কিন্তু বললেন যে তুমি পিডিয়াট্রিশিয়ান হতে চাও, তোমাকে দিয়ে কাজ করাবে, একটা মিড লেভেলে কাজ করবে, কিন্তু কোনোদিন তুমি উপরে যেতে পারবে না। আমি কিন্তু আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য চেয়েছি, চেষ্টা করেছি।
ট্রেনিং পোস্ট পাই এবং কনসালটেন্ট জব। তারপরে বললো যদি তুমি করো তুমি কনসালটেন্ট পোস্ট পাবে না। আল্লাহর কি মেহরবানি, ট্রেনিং শেষ হওয়ার আগে 6 মাস আগে আমার কনসালটেন্ট জব হয়ে যায়। তো এই জন্য যদি আমরা দুনিয়াতে কিন্তু অনেক লোক আছে যারা আনএমপ্লয়েড, ডাক্তাররা তো কেউ আনএমপ্লয়েড নাই, তাই না? কিন্তু যদি আপনি হার্ড ওয়ার্ক, সিনসিয়ারিটি এবং অনেস্টি দিয়ে কাজ করেন, আমি মনে করি দুনিয়ার কোথাও, আমার 65টা দেশে ঘোরার সুযোগ হয়েছে, অধিকাংশ স্বাস্থ্য রিলেটেড কারণে, কিছুটা ব্রিটিশ গভর্নমেন্টের খরচে, কিছুটা আমার নিজের খরচে। যদি ইফ ইউ নো ইউর সাবজেক্ট, আপনার সাবজেক্ট যদি আপনি জানেন, ইফ ইউ আর আপ টু ডেট, তাহলে কিন্তু নর্থ পোল থেকে সাউথ পোল পর্যন্ত আমি মনে করি ডাক্তারদের কোথাও গেলে কিন্তু কাজের অভাব হবে না। এটা আমার দেখা, চোখে দেখা, আমি এটুকু বলতে পারি। এই জন্যে আমি মনে করি আপনারা পড়াশোনা করেন, পোস্ট গ্রাজুয়েশন করেন, কিন্তু একটা সময় দুনিয়ার যেখানে যান ডেভেলপ ওয়ার্ল্ডে কয়েক বছর কাটিয়ে আসতে পারলে আমি মনে করি সেটা আপনাদেরকে দেশে ফিরে এসে সেটা কমপ্লিমেন্ট হবে, দেশের স্বাস্থ্যসেবা দিতে সুবিধা হবে। সবশেষে যেটা আমি বলবো, হয়তো আমি আশা করি এবং দোয়া করি এবং বিশ্বাস করি এটা যেন আমাদের দেশে না হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রথম যখন সচিবদের সাথে মিটিং করেন, সেটার মিনিটসটা আমার দেখার সুযোগ হয়েছিল। উনি স্বচ্ছতার কথা বলেছেন, উনি বলেছেন যে কোনো রকম পক্ষপাতিত্ব হবে না এবং মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যে যেখানে যাওয়ার সে সেখানে যেতে পারবে। কিন্তু আমি কতদূর সত্যি জানি না, আমার সাথে অন্তত 5 থেকে 7 জন ডাক্তার যোগাযোগ করেছেন যে যারা একটা ভালো জায়গাতে পোস্টিং ছিলেন, কিন্তু সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বা হওয়ার কথা হচ্ছে। তা আমি মনে করি যে অতীতে আমাদের যে কোনো শুধু যে চিকিৎসা বিষয় না, চিকিৎসা যে বিভাগ এটাতে না, বিভিন্ন যে প্রফেশনাল যে আমাদের বডি আছে, প্রফেশনাল গ্রুপ আছে, সেখানে কিন্তু যোগ্যতাকে বাদ দিয়ে কে কোন রাজনৈতিক দলে বিশ্বাস করে অথবা কার সাথে কার আত্মীয়তা আছে, এটা দিয়ে কিন্তু এখানে একটা বিরাট অংশ, সেখানে কিন্তু যারা যেখানে যেতে পারতেন মেধার ভিত্তিতে, তাদের যোগ্যতার ভিত্তিতে, সেটা কিন্তু তারা পান নাই। তা আমি আশা করব, আমি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমি আশা করব যে সেটা বাস্তবায়িত হবে এবং আমাদের যারা যেখানে আছেন বা যে ডাক্তার ভাই বা বোন, অনেকে তো আমার ছেলে মেয়ের বয়সে হবে এখানে, যেখানে তারা যোগ্যতার ভিত্তিতে যেতে পারে, আমি আশা করব এবং দোয়া করব এবং সরকারের কাছে আমি দাবি জানাবো যেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা উনি অফিসিয়ালি যে পেশ করেছেন, এটা যেন বাস্তবায়িত হয় এবং শুধু একটা যে কোনো রাজনৈতিক মতাদর্শ বা সাথে না থাকার কারণে, আমি এভাবেই বলি লেস পলিটিক্যাল, যেন কাউকে একটা জায়গা থেকে ট্রেনিংয়ে ছিলেন বা একটা ভালো জায়গা ছিলেন সেখান থেকে যেহেতু সরিয়ে না নেওয়া হয়। সবাই ভালো থাকবেন। আমি হয়তো স্বাস্থ্য কমিটিতে আমি কাজ করব যদি সরকার সুযোগ দেন। আমাদের এখানে তো কথা ছিল যে এখানে আমাদের একটা ছায়া মন্ত্রিসভা হবে এবং যে স্বাস্থ্য কমিটি হবে, আমাদের জুলাই সনদে ছিল যে বিরোধী দল থেকে এই স্বাস্থ্য কমিটির প্রধান হবে। তা আমরা চেষ্টা করব যে সংসদে থেকে যতটুকু স্বাস্থ্যকে এগিয়ে নেওয়া যায় এবং একটা নিরপেক্ষতার মধ্যে দিয়ে যোগ্যতার ভিত্তিতে করা যায়। আপনারা সবাই যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে জানাবেন, না জানালে তো আমরা কিছু করতে পারবো না। আমার নাম্বার অনেকের কাছেই আছে, আমি যদি যোগাযোগ করেন আমার সাথে আমার ইমেলের মাধ্যমে, ফোনের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। মিজান তো আপনাদের এখানে আছেন, সাজিদ আছে, আমরা তো সবাই ক্লাসমেট। ভালো থাকবেন। সবাইকে সবার রোজা আল্লাহ কবুল করুন এবং রোজার পরে একটা নিষ্পাপ শিশুর মতো জীবন আবার আমরা সবাই শুরু করতে পারি। সবাই ভালো থাকবেন এবং উত্তর আপনাদের যে যে স্পেশালিটি আছেন আপনারা এটা শিখরে আল্লাহ নিয়ে যান, মানুষের সেবা করুন। এটা বলে আমি শেষ করছি এবং এই দোয়া করে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।